আসসালামু আলাইকুম। আমি ইমরান খান, স্বাগতম জানাচ্ছি 96 স্কুলে। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আজকে দেখো আমরা এক্সারসাইজ 9.1 এবং 9.2 এর একটি সৃজনশীল সলভ করব। তো দেখো এখানে a ইকুয়াল টু সাইন থিটা, b ইকুয়াল টু কস থিটা এবং tan a ইকুয়াল টু ab দেওয়া আছে। এখান থেকে ক নম্বরে বলেছে b sin a মাইনাস a cos a ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তো দেখো ক নম্বরে যদি আমরা যাই, 6 নম্বর সলিউশনে যদি আমরা যাই, তাহলে দেখো এখানে এই কর সাথে সম্পৃক্ত উদ্দীপক কোনটি আছে? tan a ইকুয়াল টু a বাই b আছে। তো তাহলে আমরা লিখে নিব, দেওয়া আছে tan a ইকুয়াল টু a বাই b। যেহেতু আমাদের প্রমাণ করতে হবে b sin a মাইনাস a cos a, তো দেখো tan কে যদি আমরা ভাঙাই, tan এর একটি বিশেষ সূত্র আছে। সেই বিশেষ সূত্রটা কি? tan a ইকুয়াল টু sin a বাই cos a। এই সূত্রে যদি আমরা ভাঙাই তাহলে কি আসবে? দেখো sin a ডিভাইডেড cos a ইকুয়াল টু a বাই b। এখন আমরা যদি আর গুণন করি তাহলে দেখো b sin a ইকুয়াল টু a cos a। এখন যদি আমরা b sin a এই cos a টাকে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস a cos a হবে ইকুয়াল টু 0। দেখো আমাদের ক নম্বরে চেয়েছি এটা, তার মানে হচ্ছে এটা প্রমাণ হয়ে গেছে। এই হচ্ছে ক নম্বরের প্রমাণ। এরপর দেখো এই সৃজনশীলের খ নম্বরে কি বলেছে? খ নম্বরে বলেছে a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে a ডিভাইডেড b টু দি পাওয়ার 4 মাইনাস a ডিভাইডেড b হোল স্কয়ার ইকুয়াল টু 1। তো দেখো এখানে কি কি দেওয়া আছে খ নম্বর সমাধানের ক্ষেত্রে? দেওয়া আছে a ইকুয়াল টু সাইন থিটা, b ইকুয়াল টু কি দেওয়া আছে? b ইকুয়াল টু কস থিটা। এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে, সেটা কি? সেটা আছে হচ্ছে a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। তো দেখো এখন যদি আমরা এর মানটা বসিয়ে দিই তাহলে দেখো এর মান আছে হচ্ছে সাইন, তার মানে কি সাইন স্কয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। বা এখন এই সাইন 4 থিটাকে যদি আমরা এই পাশে রেখে এই পাশে যদি আমরা সাইন স্কয়ার থিটাকে নিয়ে যাই তাহলে কি আসে? তাহলে দেখো সাইন 4 থিটা ইকুয়াল টু এইটুক সমান আমরা কি জানি? cos স্কয়ার থিটা। আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা কিন্তু আমরা সূত্র থেকে জানি। এখন দেখো আমাদের আছে কি সাইন 4 থিটা, উভয় পক্ষকে যদি আমরা cos 4 থিটা, এখানেও যদি আমরা cos 4 থিটা দ্বারা ভাগ করে দিই, বলে দিতে পারি তো, তাই তো? এখানে লিখবো উভয় পক্ষকে cos 4 থিটা দ্বারা ভাগ করে। কেন আমরা ভাগ করলাম? দেখো যদি আমরা এই cos 4 থিটা দ্বারা ভাগ করি উভয় পক্ষকে তাহলে এইখানে আমরা একটা দেখো সূত্র পাবো এবং এখানে cos স্কয়ার থিটা এবং cos 4 থিটা কেটে যাবে। দেখো কিভাবে? তো sin 4 থিটা ডিভাইডেড cos 4 থিটা সমান আমরা কি জানি? tan এর বিশেষ সূত্র tan 4 থিটা ইকুয়াল টু, এখানে কাটাকাটি গেলে কি আসে? 1 ডিভাইডেড cos স্কয়ার থিটা। এখন দেখো tan 4 থিটা 1 বাই cos স্কয়ার থিটা সমান কি? sec স্কয়ার থিটা, বা tan 4 থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা সমান আমরা কি জানি? দেখো sec স্কয়ার থিটা সমান আমরা জানি হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা বর্গের সূত্র থেকে। দেখো বর্গের সূত্রে আমরা পড়েছিলাম
যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে sec স্কয়ার থিটা সমান আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন দেখো আমরা এতটুকু কিন্তু সম্পূর্ণ করেছি। এখন এই tan স্কয়ার থিটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয় দেখো, উপরে দেখো একটু, বা tan স্কয়ার tan 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা দেখো tan 4 থিটা সমান আমরা কি জানি, sin থিটা ডিভাইডেড cos থিটা টু দি পাওয়ার 4 মাইনাস এখানেও তাই জানি sin থিটা ডিভাইডেড cos থিটা স্কয়ার ইকুয়াল টু 1। এখন দেখো আমাদের sin থিটা সমান কি আছে, sin থিটা সমান আছে হচ্ছে a, আর cos থিটা সমান আছে b, তার মানে a ডিভাইডেড b টু দি পাওয়ার 4 মাইনাস এখানে আছে a b মানে হোল স্কয়ার ইকুয়াল টু 1। এটাই কিন্তু আমাদের প্রমাণের চেষ্টা, তার মানে আমরা লিখতে পারি রুট। তো এই হচ্ছে আমাদের ক নম্বরের সলিউশন। এরপর দেখো এই সৃজনশীলে গ নম্বরে কি বলেছে, গ নম্বরে বলেছে হচ্ছে সমাধান করতে হবে। তো সমাধান করার ক্ষেত্রে এখানে একটা শর্ত জুড়ে দিয়েছে যে সমাধানের থিটার মান যেটা আসুক না কেন সেটা অবশ্যই 0-র চেয়ে বড় বা সমান এবং 90 ডিগ্রির চেয়ে ছোট বা সমান, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কোন মান আসবে। তো এখানে সমাধানের ক্ষেত্রে গ নম্বরে দেখো কি আছে, দেওয়া আছে a ইকুয়াল টু সাইন। দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই এর মানটা আমাদের লাগবে, সেজন্য আমরা a সাইন থিটাটা দেওয়া আছে থেকে তুলে নিব। এরপরে আসো এখানে √2 a স্কয়ার মাইনাস 1 প্লাস √2 a প্লাস 1 ইকুয়াল টু 0, বা √2 এর মান কত, সাইন স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, বা দেখো এখন √2 সাইন স্কয়ার থিটা মাইনাস এটার সাথে যদি আমি এই দুটা গুণ করে নিই তাহলে কি আসবে, সাইন থিটা মাইনাস প্লাসে মাইনাস √2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, বা দেখো এই দুটার মধ্যে কমন আছে কি, সাইন থিটা, সাইন থিটা কমন নিয়ে নাও তাহলে কি থাকে, √2 সাইন থিটা মাইনাস 1, এখানে কিছু কমন নাই তার মানে কি আছে, 1 আছে, √2 সাইন থিটা প্লাস মাইনাসে মাইনাস 1 ইকুয়াল টু 0, বা √2 সাইন থিটা মাইনাস 1 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এখন দেখো আমরা কিন্তু এখান থেকে একটা মান পাবো, এখান থেকে একটা মান পাবো। তো দেখো হয় √2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা √2 সাইন থিটা ইকুয়াল টু 1, বা সাইন থিটা ইকুয়াল টু কি 1/√2, বা সাইন থিটা, সাইন কত ডিগ্রির মান 1/√2, আমরা জানি সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, বা থিটা ইকুয়াল কত আসলো 45 ডিগ্রি। এখন দেখো অথবা সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা সাইন থিটা ইকুয়াল টু 1, বা সাইন থিটা, সাইন কত ডিগ্রির মান 1, আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1, বা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে আমাদের থিটার মান আসছে দুইটা, একটা হচ্ছে 45 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। এখন দেখতে হবে এই 45 ডিগ্রি এবং এই 90 ডিগ্রি এই শর্তের সাথে মিলে যায় কিনা। দেখো
জিরোর চেয়ে বড় বা সমান, 90 ডিগ্রির চেয়ে ছোট বা সমান, এই দুইটা মানে কিন্তু গ্রহণযোগ্য হয়। অতএব লিখবো, অতএব লিনিয়ার সমাধান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা 90, এটাই আমাদের আনসার। মূলত এই ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 সলভ করতে হলে তোমাদেরকে কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। নাম্বার 1, তোমাদেরকে সকল সূত্র একদম মুখস্থ রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে তোমাদের এই যে 0 থেকে 90 ডিগ্রির যে মানগুলো আছে সেই মানগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এছাড়া এই 9.1 এবং 9.2 অধ্যায় সলভ করা অতটা সহজ হবে না, এবং এসএসসি ব্যাচের জন্য 9.1 এবং 9.2 অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবেই, মানে 10 মার্কের প্রশ্ন হবেই। তার মানে এই অধ্যায় বাদ দিয়ে তোমরা কিন্তু গণিতে অন্তত 100তে 100 পাবা না। তার জন্য তোমাদেরকে এই অধ্যায়টা ভালোভাবে পড়তে হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা যারা এসএসসি 2025 ব্যাচে প্রস্তুতি নিচ্ছ এখন থেকে, তারা 90s স্কুলের সাথে যোগাযোগ করতে পারো। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে কিভাবে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে 100তে 100 পাওয়া যায় এই সম্বলিত একটা কোর্স আমরা অতি দ্রুত সময়ে চালু করব। তোমাদের সবাইকে ওই কোর্সে ভর্তি হওয়ার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।